ওপরে আসছিস নাকি? আজকে জবা গাছে দুটো ফুল ফুটেছে দেখো বন্ধুরা, এই দেখো। কুড়ি দেখিয়েছিলাম তোমাদেরকে কালকে ভিডিওতে, তো এই দেখো দুটো ফুল ফুটেছে, একটা গোড়ার দিকে, একটা সামনের ডালটাতেই ফুল ফুটেছে, দেখেছো বন্ধুরা? তো সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের সবার আশীর্বাদে ভালো আছি। তো গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো সেই সকালবেলায় ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম রোজকার মতনই। দেখেছো তো কি সুন্দর রোদ উঠেছে দেখো, আর সঙ্গে দিচ্ছে এত সুন্দর হাওয়া বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। এখন বেশি তো বাজেনি, ওই 6:45-7টার মতন বাজে। রোদ্দুরটাও কিন্তু অতক্ষণ কড়া হয়নি, আর হাওয়াটাও তার সঙ্গে সঙ্গে গায়ে এসে লাগছে, এত ভালো লাগছে কি বলবো। একটু বেলা হয়ে যাওয়ার পর তখন অতটা মানে হাওয়াটা ভালো লাগে না, একটু গরম গরম লাগে, মানে এই মানে গ্রীষ্মকালের কথা আমি বলছি। কিন্তু আজকে এই সকালবেলায় মানে সকাল সকাল যেহেতু উঠেছি, ছাদে এসেছি, সকাল সকাল তো রোজই উঠি, কিন্তু একটা দিন তো দেরি হয়ে যায়। আজকে হাওয়াটা কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা, দেখো বেশ মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর এই যে গবলু দিদিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও ব্রাশ করে দিয়েছি, আমি নিজেও ব্রাশ করে নিয়েছি রোজকার মতনই। এবার নিচে যাব, চা বিস্কুট খাবো। তো এই দেখো আমাদের গোলাপ গাছে আর একটা ছোট্ট গোলাপ ফুটেছে, দেখবে বন্ধুরা, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো, দেখেছো ওই পাশে একটা গোলাপ ফুটেছিল, ওই যে ওটা এখন ঝরে গিয়েছে। আর এই যে কুড়িও এসেছে আর একটা বন্ধুরা, দুটো কুড়ি এসছে, কী যে ভালো লাগছে। এটা যেন শীতকালের গোলাপ গাছ, তোমাদেরকে তো বলেও ছিলাম শীতে মানে প্রচুর গোলাপ ফুল ধরে, ছোট্ট মতন গাছ দেখলে হবে না, কিন্তু প্রচুর গোলাপ ধরে। কিন্তু এই গ্রীষ্মকালে এবছর গোলাপ ফুটলো মানে খুবই ভালো লাগছে জানো, এই দেখো। কিন্তু হ্যাঁ, এখন ফুলগুলো একটু ছোট ছোট হয়েছে, শীতকালে কিন্তু আরও একটু বড় বড় হয়। দেখেছো দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলোর দোলাচল দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তো চলো আর বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সামনে পরে আসছি। চলো নিচে চলো। এই দেখো বন্ধুরা, ছাদে থেকে চলে এসেছি, আর আজকে কিন্তু আমি আর মেয়ে চা খাচ্ছি না, আজকে গবলু আমাদের সাথে চা খাচ্ছে। আজকে আমরা মা মেয়ে ছেলে 3জন মিলে বসে পড়েছি চা খেতে, কী যে ভালো লাগছে। অন্যদিন তো গুবলু ঘুমায় ওঠে না, কিন্তু আজ উঠে পড়েছে, আবার দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই দিদি শুয়ে আছে, বলছে দিদিকে বলছে উঠতে, আর দিদি দুষ্টুমি করে উঠছে না, তো তার জন্য আমার কান্নাকাটি। তো ওদের দুজনকে তো করে দিয়েছি আমি হরলিক্স, আর আমি নিয়ে নিয়েছি চা। তো চা আর বিস্কুট একসাথেই বসে বসে খাচ্ছি। আর এই যে দুষ্টুমি খুনসুটি ভাই বোনে হচ্ছে সকাল সকাল উঠে উঠে। আর দেখো ভয়েস ওভার দিচ্ছি, গবলু আবার কেন কাঁদছিস দেখি, ওই কিছু হচ্ছে না বা বল পাচ্ছে না বা কিছু করছে না খেলা, তো তার জন্যই কান্না, বুঝতেই তো পারো, মানে বুঝতেই তো পারছো তোমরা, বাচ্চারা তো এরকম করবেই। তো চলো বন্ধুরা, এবার দেখি মানে কীভাবে এদের খুনসুটি কমানো যায়, তারপরে খাওয়া দাওয়া করানো যায়। তো এই দেখো ফাইনালি হরলিক্সের গ্লাস নিয়ে নিয়েছে গুবলু, এবার হরলিক্স খাবে। আর গবলু দিদিও উঠে পড়েছে, দিয়ে খাচ্ছে, আর আমিও খেয়ে নিচ্ছি চা। আর ওদের সাথে বসে বসে জমিয়ে একটু গল্প করছি, পড়াশোনাও করাচ্ছি, আবার খাচ্ছিও, এইসব করছি। আজকে কিন্তু খুবই গরম বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, মানে খুবই গরম। তো তোমাদের ওইদিকে কেমন গরম? এখন তো সব জায়গাতেই গরম হবে, গ্রীষ্মকাল বলে কথা। বৃষ্টি হলে একটু মানে একটু স্বস্তি হয়, কিন্তু দেখা যাক কখন বৃষ্টি আসছে। তো এই দেখো দেখছো গবলু কিন্তু সমানে দুষ্টুমি করে যাচ্ছে দিদির সাথে, মানে দিদি কিছু একটা বলবে সেটা নিয়ে ও দুষ্টুমি করবে, আবার দিদিও দুষ্টুমি করবে, এইভাবে খুনসুটিতে মানে খুনসুটি ভালোবাসা ঝগড়া এভাবেই কেটে যায় ওদের সারাটা দিন। আর স্কুল না থাকলে তো বুঝতেই পারছো আরোই বেশি দুষ্টুমি করে। ওই দেখো আবার রাগের মধ্যে শুয়েও পড়ছে দেখেছো, আবার রাগে পা ছুটছে। আর দিদি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে গবলুর, আর গবলুকে আমি বলছিলাম যে খা বাবা খা, আর গবলু দিদিকে আবার একটা বিস্কুটও দিয়ে দিলাম। তো তারপর আবার দেখো ও উঠে পড়েছে গবলু খাবে বলে। তো কী যে করছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, মানে বলার রাখে না। আমারও চাটা খাওয়া হচ্ছে না ওদের এইসব খুনসুটি দেখতে দেখতে, হাসিও পাচ্ছে, আবার মানে সকাল সকাল এসব দেখে মানে রাগ উঠছে, মানে মিলেমিশে সব একাকার হয়ে যাচ্ছে, রাগ হাসি। তো আমি ফাইনালি চাটা হাতে নিয়ে নিলাম, এবার আমি আর মানে পারলাম না, চা খেতে শুরু করে দিলাম। বাহ ছক্কা, আমি আসছি, তুই চ আস্তে আস্তে। দিদি এখানে বসে বসে মুড়ি খাচ্ছে, এই দেখো। খাও। ম্যাগি খাবে?
বেশ ম্যাগি এনে দেবো, বিকেলবেলায় দিয়ে খাবে। কি কাঁদছো কেন? সবসময় কাঁদলে হবে বলো? কই কই দেখি 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 কোথায় ঢুকলো, কই দেখি। সোফার তলে ঢুকে গিয়েছে। পারবি বের করতে পারবি? নতুন ওট আমি বের করে দিচ্ছি। পারবি না, আমাকে দে, আমি বের করে দিচ্ছি। কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? কি দিয়ে? হ্যাঁ, কি দিয়ে মুড়ি খাচ্ছ? এত খাওয়াতে ব্যস্ততা যে কথা বলতে পারছে না। কি দিয়ে মুড়ি খাচ্ছ বলো? কি দিয়ে? চানাচুর দিয়ে। আর কি চানাচুর? আর কি চানাচুর? আর কি চানাচুর? আর কি বলো? চানাচুর আর কি? দেখি। ও ওইখানটাতে তো। চল 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 না, ওইটা বল বেরিয়ে গিয়েছে। হয়ে গেল মুড়ি খাওয়া? আর মুড়ি নেবে? ও বেশ, মুড়ি দিচ্ছি। ওই দেখো ওই চেয়ারের ফাঁকে ঢুকে আছে, তুমি বের করো, আমি দিদিকে একটুখানি মুড়ি দিই, দিদি একটু মুড়ি নেবে, ঠিক আছে? দিয়ে এসে আবার খেলবো তখন। তো এই দেখো বন্ধুরা, জলখাবার নিয়ে বসে পড়েছি। গবলু দিদির তো আগেই খাওয়া হয়েছে, তোমাদেরকে তো দেখালাম। আর এখন গবলু আর আমি খাচ্ছি। গবলু খাচ্ছে চিড়ে সেদ্ধ, আর আমি খাচ্ছি এই যে শসা, আলু ভাজা আর মুড়ি। এই গরম যা পড়েছে বন্ধুরা, সাদামাটা জলখাবার খাওয়াই ভালো, তাই না বলো? এখন তো শুধু মনে হচ্ছে চিনি জল মুড়ি কিংবা গুড় জল মুড়ি খায়, কিন্তু রোজ রোজ তো আর ভালো লাগে না। তো আজকে আলু ভাজা, জল আর শসা ভিজেই মুড়ি খাবো, যাতে পেটটা ঠান্ডা হয়। আর এই যে গবলু এখন একা একাই নিজে নিজে আর কি চিড়ে সেদ্ধটা খাচ্ছে। ও তো চিড়ে সেদ্ধ মানে করে দিলে কোনো দিনই আমাকে খাওয়াতে দেয় না, ও নিজে নিজেই চামচে করে করে খেয়ে নেয়। তো তার জন্য ভাবলাম যে আমি জলখাবারটা খেয়েই নিই, আর দেরি করে লাভ নেই, এমনিতে অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো তারপরে এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। আজকে করছি এই যে কুকারে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর একটু ভাজা করছি, করলাতে আর আলুতে একটু ভাজা করছি। আর এই যে সব সবজিপাতি কাটা আছে, অর্ধেকটা আমার হয়েছে, এখনও রান্নাবান্না অনেকটাই বাকি আছে, তো এগুলোও করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা কারা কারা এরকম করলা আলু ভাজা খেতে ভালোবাসো? অনেকে আবার উচ্ছেও বলো করলাটাকে। তো কারা কারা ভালোবাসো? কি করছিস? বলটা চলে গিয়েছিল নাকি? কলটা বন্ধ কর, জলটা পড়ছে, বন্ধ করে দাও। ববলু বন্ধ করে দাও, যাও যাও। হ্যাঁ, কলটা বন্ধ করে চলে এসো। আর অত জোরে জোরে বল মারিস না, ওইদিকে ওদিকে চলে যাবে। চলাই চলাই চলাই। আর ধুতে হবে না রে, কত ধুবি বল? আর ধুতে হবে না, চলাই চলাই। আমি যাবো কি, আমি যাবো কি? দাঁড়া দাঁড়া, আমি রান্নাঘর থেকে যাই। তারপরে আর তোমাদের সামনে সেরকমভাবে আসা হয়নি, অনেকক্ষণ পরই এলাম তোমাদের সামনে। আর স্নান টান করিয়ে দিয়েছি গবলুকে আর গবলু দিদিকে। গবলু দিদি এ দেখো ভাত খাচ্ছে, আর গবলু এখন খায়নি, গবলু ওপরে আছে। কি হলো, কাঁদছিলিস কেন? কি করেছিস? হাই ভগবান, হাসছিস? মুখ এ বাবা, মুখে চোখে দেখো দেখো বন্ধুরা, কাণ্ডটা দেখো তোমরা শুধু। আমি গবলু দিদিকে ভাত দিতে গিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। ওদিকে স্নান টান করিয়ে গবলু তো চিড়ে সেদ্ধ খেয়েছে, তো গবলু দিদি খিদে পেয়েছে, তো ওকে ভাত দিতে গিয়েছিলাম। আর দেখো দেখছি কাঁদছে কেন? আমি তাড়াহুড়ো করে এলাম, ক্যামেরাটা আমার অন করাই ছিল, দেখছি দেখি তো এইভাবে সিঁদুরটাকে কোথা থেকে পারলি? ওখান থেকে? মুখ ধরে গা, চলো, চোখে ঢুকে গেলে কি হবে? এত দুষ্টুমি বন্ধুরা, দেখেছো দুষ্টুমিটা শুধু দেখো। এই যে সব এখন আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। উফ, কাজের শেষ নেই গো বন্ধুরা, এই গরমে মানে কাজের শেষ নেই, কি আর বলবো তোমাদেরকে। তো চলো ওকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আর এই জায়গাগুলো কি
আর গলাটা কেমন বসেছে দেখো, কালকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে রাত্রে, গলা একদম বসে গিয়েছে। আর মেখো না, সাবান টাবান মাখিয়ে স্নান করে দিলাম। চলো চলো, এগুলো তো লেগেছে, ধোয়াতে হবে। চলো বেসিনের কাছে, চলো 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 বন্ধুরা, ওকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, তাও হাসিটা দেখলে কেমন, হাসিটা দেখলে তো তোমরা, তারপর আবার এগুলো পরিষ্কার করতে হবে। এই দেখো বন্ধুরা, গবলুকেও মানে খেতে দিয়ে দিয়েছি ভাত। তো গবলু আজকে নিজেই ভাত খাবে। তো এই দেখো আমি মানে মাছটা দিয়েছিলাম, কিন্তু কিছুতেই মাছটা খাবো না করছিল। ছোট্ট মতন একটা পিস দিয়েছিলাম, তাতেও বলছে খাবো না। তো আমি বললাম মাছটা তোমাকে বেছে দিচ্ছি, তুমি একটু একটু করে খাও। আর এই দেখো মানে ভাত তো খাচ্ছে না, চারিদিকে ছেটাচ্ছে, কিন্তু তবুও আমি ওকে নিজের মানে হাতেই খেতে দিই। যতই মানে ছেটা, নিজের হাতে খাওয়া অভ্যাস করাটা খুবই ভালো। তো আমি মানে পরিষ্কার আমাকে করতে হয় ঠিকই, কিন্তু আমি তবুও নিজের হাতে খেতে দিই। এটা মানে আমার মনে হয় একটা দিক ভালোই, মানে ওকেও তো মানে অভ্যাস করাতে হবে নিজের হাতে খাওয়া। বলো কতদিন আর আমি ওকে খাইয়ে দেবো, তো তার জন্যই ওকে আমি নিজের হাতেই খেতে দিই। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে এলাম। এই যে গবলু সর্দারের কাণ্ড দেখো, ঝুল ঝাড়ানি কী করছে দেখো। কী করছিস? কাকে করছিস? কই পাখি? কোথায়? না ওখানে পাখি নেই, ওরা উঠতে শিখে গিয়েছে না, এদের চলে গিয়েছে। ভাত খাওয়া হলো? এই গবলু, ভাত খাওয়া হলো? তারপরে কি হলো? তারপরে কি করছে এটা? আর দেখো কীরকম সমস্ত লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছে। ফ্যানটা জ্বালিয়েছে ঠিক আছে, দেখো এই যে ঘড়িতে বাজে এখন দুপুর 2টো বেজে গিয়েছে। কি হলো আবার বন্ধ করছিস কেন? হ্যাঁ ভালো করলি, লাইটগুলো বন্ধ করে দে, ফ্যানটা চালিয়ে থাক, খেলা কর। হ্যাঁ গরম লাগবে না তোকে? ভূত একদম। সাইকেলটা এখানে পড়ে আছে। হলো কোথায় বল ঢুকে গিয়েছে? খাটের তলায় বল ঢুকে গিয়েছে। তো এই দেখো বন্ধুরা, এই যে সিঁদুর ফেলেছিল গবলু, তোমাদেরকে তো দেখালামই। এই যে আমি পরিষ্কার করলাম, আর চাদরটা তুলে দিলাম। আজকে আর কাচবো না, কালকে কেচে দেবো। আর এই যে দেখো এখনও বিছানার মধ্যে একটু একটু পড়ে আছে, তো এটাকেও ভালোভাবে পরিষ্কার মানে ক্লিন করতে হবে। কি করছিস? ক্লিন করতে হবে, কিন্তু এখন আর অতটা মানে সময় আমার ছিল না, তার জন্য যতটুকু পারলাম ততটুকুই করে নিলাম। তারপর এখনও তো মানে লাঞ্চ করিনি। গবলু আর গবলু দিদির খাওয়া হয়ে গিয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে। কই দেখি আর দেখছো গবলুর দুষ্টুমিটা দেখছো? এই না হলো। তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি, আমি খাওয়া দাওয়া করবো। আর এই দেখো বন্ধুরা, এই যে কাপড়গুলো পরে আছে দেখতে পাচ্ছ, এগুলো সব ভাঁজ করে রাখবো। আর এই যে দেখাই তোমাদেরকে, দাঁড়াও এই দেখো পুরো এক মানে বালতি ভর্তি কাপড় আছে, সেগুলো আমাকে এখন মিলতে যেতে হবে, ছাদে যাব মিলতে, তারপরে তখন খাওয়া দাওয়া করব। আর অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, আর আজকে তো মানে প্রচণ্ড গরম পড়েছে, এত রোদ মানে কি বলবো তোমাদেরকে। আর এই যে সমানে গবলু দুষ্টুমি, মানে যেই আমি মানে ভাবলাম যে খাওয়া দাওয়া করে এই কাপড়গুলো গোছাবো, আবার মিলেও দিয়ে আসবো, তো যেই খেতে বসবো সেই গবলু বলছে মা আমি পটি করব। তো আর কি করব বলো, মাদের তো এই এক জ্বালা, মানে যতদিন আর কি মানে একটু জ্ঞান না হবে, না নিজে সব কিছু করতে পারবে, ততদিন তো এই সমস্যাগুলো আছেই। তো সেগুলো তো কিছু মনে করলে হবে না, এগুলো তো হবেই, ওরা তো এখন বাচ্চা, কিছু তো করার নেই। তো ওকে আবার পরিষ্কার টরিষ্কার করে দিলাম। তারপরে ভাবলাম যে কাপড়গুলো মিলিয়ে দিয়ে আসি, ওপরে যখন এলামই তখন মিলিয়ে দিয়ে আসি, তারপর তখন আবার নিচে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো। বেশ তুমি এগুলো নিয়ে এখন খেলা করো, কিছু তো একটা দিতে হবে, না হলে তো মানে শুনবে না বা থাকবেও না। তো ও করুক খেলাধুলা, আর গবলু দিদি তো ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি কাপড়গুলো মিলিয়ে দিয়ে আসি, এগুলো আর এখন গোছাবো না, খাওয়া দাওয়া করে এসেই গোছাবো বন্ধুরা, খিদেও পেয়ে গিয়েছে প্রচণ্ড। তো চলো ছাদে যাই। পারবে দেখো পারবে। জুতোটা পরি, নাহলে তো ছাদ তো মানে এত গরম হয়েছে, পা দেওয়া যাচ্ছে না। মাঝখানে আমি একবার এসেছিলাম ওই কাপড়গুলো তুলতে, তো তখনই পা দেওয়া যাচ্ছিল না, এখন তো অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, এখন তো আরোই যাবে না। দেখছো বন্ধুরা, দেখো চারিদিকটা দেখো একবার, হাওয়া দিচ্ছে খুবই, কিন্তু এই হাওয়াটা আর কি এখন আর ভালো লাগছে না। সকালে যতটা ভালো লাগছিল এখন কিন্তু ততটা ভালো লাগছে না, গরম হাওয়া তাই মনে হচ্ছে। কিন্তু তবুও প্রকৃতির হাওয়া তো, এই ছায়াটার দিকে মানে দাঁড়ালেই, যেখানে ছায়া পড়েছে ছাদে, তো এখানে যদি একটু দাঁড়িয়ে থাকি তাও গায়ে এসে লাগছে।
তো চলো বন্ধুরা, আর বেশি বক বক করবো না। এই দেখো কাপড়গুলো আছে, এখান থেকে তুলে নিই। আর ওই কাপড়গুলো তো তোমাদেরকে দেখালাম, সেগুলো মিলে দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সেই ছাদে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আবার ছাদে থেকেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো আমরা একদমই অসম্পূর্ণ, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো তোমরা পাশে থেকেও গবলু টবলু চ্যানেলটাকে ভালোবাসা দিও অনেক অনেক। আর এই দেখো গবলু কিন্তু কান্নাকাটি করছে, মানে কান্নাকাটি মানে এমনি কোনো কান্নাকাটি নয়, ওই যে হয়তো কিছু পারছে না বা কিছু, তার জন্য কান্নাকাটি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।